আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে আসলাম প্রতিদিনের মতো আমার ছোট্ট একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। আমার আজকের রেসিপি থাকবে হালিম মিক্স রান্না। তো আমরা আসলে এখন আমি রান্না করব হালিম, রেডিমেড হালিম মিক্সটা দিয়ে হালিমটা রান্না করে ফেলবো। কিভাবে ঝটপট উপায়ে আমরা হালিমটা রান্না করতে পারি সেটা শেয়ার করব। আশা করি আমার আজকের হালিম রান্নাটা আপনাদের খুবই ভালো লাগবে আর আপনারা ওইভাবে ঝটপট করে রান্না করে ফেলতে পারেন হালিম মিক্সটা দিয়ে হালিম রান্না। তো চলুন দেখি কিভাবে রান্না করি আমি খুব সহজভাবে। তো এখানে আমি এক প্যাকেট হালিম নিয়ে নিলাম, মানে রেডিমেড হালিম মিক্সটা। তো এই তো আমি এখানে এক প্যাকেট হালিম মিক্স নিয়ে নিলাম। তো আমি প্যাকেট থেকে খুলে নিলাম। এটা ছিল মশলা, এটাতে ছিল যত ডাল। তো আমি এখন একটা বাটিতে 3 কাপের মতো গরম পানি নিয়ে নিব। তো একটা বাটিতে আমি 3 কাপের মতো গরম পানি নিয়ে নিলাম। নিয়ে এখন ডালগুলা দিয়ে দিব। তো এভাবে ঢেলে দিব সবগুলা, দিয়ে ভালোভাবে একটু মিক্স করে নিতে হবে। এভাবে ভালো করে মিক্স করে নিতে হবে, না হলে দলা পেকে যেতে পারে। যেহেতু গরম পানি দেওয়া হয়েছে, কিছুক্ষণ রেখে দিতে হবে ঢেকে ভালোভাবে মিক্স করে। আমার এখন এটা মিশানো শেষ। আমি এখন 15 মিনিটের মতো ঢেকে রেখে দিব। তো এই তো আমি একটা প্যানে তেল দিয়ে দিলাম, প্রায় আধা কাপের মতো তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 থেকে 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি। দিয়ে আগে আমি পেঁয়াজ বেরেস্তাটা করে নেব। তো এখানে আমি পেঁয়াজ বেরেস্তাটা করে নিচ্ছি ভালোভাবে। আর পেঁয়াজ বেরেস্তাটা খুবই সাবধানতায় করতে হবে। আমরা অনেকে কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা করতে পারি না, হয়তো পুড়ে যায় কিংবা মানে হয় না। তো এভাবে করে আপনারা পেঁয়াজ বেরেস্তাটা করে নিতে পারেন। তো আমার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে, অর্ধেকটা আমি নামিয়ে রেখে দিলাম। আর এই ভাজা পেঁয়াজগুলোতে আমি চিকেনগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে বিফ চিকেন মানে বিফ দিয়েও রান্না করতে পারেন হালিমটা। তো আমি এখানে কিছু চিকেনের প্রায় বেশ অর্ধেকই দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিব আমি 1 চামচের মতো রসুন বাটা, 1 চামচের মতো আদা বাটা। তো ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম। আর এখন আমি দিয়ে দিব হালিম মিক্সের যে মশলাটা। তো এখানে আমি পুরোটা প্যাকেটই দিয়ে দিব। আর আমার কিন্তু বেশি মশলা লাগবে না, যেহেতু আমি হালিম মিক্সের মশলাটা পুরোটা দিয়ে দিলাম। শুধু পেঁয়াজ আর রসুন বাটা, আদা বাটা 1 চামচ করে দিয়ে দিলাম। আর স্বাদ মতো সামান্য একটু লবণ দিতে হবে। তো এভাবে করে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে মিশিয়ে দিতে হবে। আর ঢেকে কিছুক্ষণ রান্না করতে হবে অল্প আঁচে। তো এখন আমি ঢাকনাটা উঠিয়ে আর একটু নাড়াচাড়া করে দিব। আর আমি কিন্তু এখানে কোনো পানি দিইনি। এখন আবার কিছুক্ষণ কষিয়ে নিব। তো আমার চিকেনটা কষানো হয়ে গেছে। আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ এই চিকেনটাকে একটু রান্না করে নেব। এতে করে চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো আমি 2 মিনিট রান্না হওয়ার পরে চিকেনটা আমি এখন ঢাকনাটা উঠিয়ে নিলাম। নিয়ে আর একটু নাড়াচাড়া করে আমি সেই মিশ্রণটা দিয়ে দিব, মানে ডালের যে মিশ্রণটা আমি গুলে রেখেছি হালিম মিক্সটা আর কি। তো এটা দিয়ে দিলাম। তো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। তো এভাবে করে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। দিয়ে কিছুক্ষণ কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব এখানে আমার যতটুকু পানি লাগার দরকার ততটুকু দিয়ে দিব।
আমি আসলে ওরকম পাতলা রাখবো না, একটু ঘন রাখবো। আপনারা চাইলে একটু পাতলাও রাখতে পারেন, সমস্যা নেই। পানি দেওয়ার সাথে সাথে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। আমি এখানে প্রায় 3 কাপের মতো পানি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে অল্প আঁচে রান্না করব। আর একটু পরপর নাড়াচাড়া দিতে হবে, না হলে নিচে লেগে যাবে। তো আবারও কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আসলে খুবই সাবধানতা অবলম্বন করে এই হালিম মিক্সটা রান্না করতে হবে, না হলে তলায় লেগে গেলে আসলে পোড়া গন্ধ আসলে খেতে মজা লাগবে না। তার জন্য একটু পাশে থেকে রান্না করতে হবে। তো আমার হালিমটা রান্না হয়ে গেছে, আমি এখন একটু পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিব। তো এই তো আমার হালিম রান্না ঝটপটভাবে হয়ে গেল। আমি এখন একটা বাটিতে সবটা হালিম মিক্স নিয়ে নিলাম। আর এখানে আমি যে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছি সেই পেঁয়াজ বেরেস্তাটা ওপরে দিয়ে দিব। তো এভাবে করে পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু অনেক সুন্দর একটা কালার আসে। আর এখন আমি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, আমি একটু কিউব করে কেটে নিয়েছি, এগুলো উপরে দিয়ে দিব। আর দিয়ে দিব কিছু ধনিয়া পাতা। তো আর এখানে আমি কিছু আদা কুচি নিয়েছি, আসলে এগুলো দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতে অনেক ভালো লাগবে। আপনারা চাইলে শসা কুচি করে দিতে পারেন। আর আমি এখানে সুন্দর লাগার জন্য 2টা লেবু এভাবে দিয়ে দিলাম। আপনারা চাইলে শসা দিতে পারেন, খুব ভালো লাগবে। তো আমি এখানে আমার আজকে রেসিপি শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।